দিন দাঁড় হয়ে গেল গিয়া এই সময় খুতবা পড়াওয়া ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আয়াতটা পড়া শুনানিও বন্দা অতদিন তুমি ছিলা একা তোমার উপরে কোনো দায়িত্ব আসলো না তুমি কোনো জিম্মাদার আসলে না তোমার উপরে এখন দায়িত্ব আই গেছে গিয়া জিম্মাদার হয়ে গেছেন গিয়া তোমার উপরে এখন জিম্মা আইছে পরর মেয়ে তোমার ঘরের মধ্যে আর তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করে লাইছ হুশ করিও আগে জেলা চলছো ইলার আউরি চলিও না আগে আউরি চলছো এখন তোমার উপরে জিম্মা আই গেছে গিয়া জিম্মাদার এখন তোমার হকিতা আদায় করতে লাগবো জিম্মা আদায় করতে লাগবো তুমি আল্লাহরে ডরাও হুশ করো ডরাও কারণ কিতাব বিবাহর আগে একটা ভুলবশত বিবাহর আগে ভুলবশত কোনো ছেলে হয়তো ভুলবশত কারণবশত শয়তানের দুকার মধ্যে পড়িয়া অবৈধভাবে কোনো মহিলার সঙ্গে হয়তো বুড়া কাম করিলাইছন মানে জিনা করিলাইছন তার একটা শাস্তি আর বিবাহর পরে যদি জিনা করিলেন তার উপরে শাস্তি তার ডবল মারাত্মক শাস্তি আল্লাহ কুরআন হুকুম করছেন আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা পুরুষ এবং মহিলা উভয়রে যদি পাওয়া যায় দেখা যায় সাক্ষীর দ্বারা প্রমাণিত হয় সাক্ষী কতজন লাগবো ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম চারজন যদি সাক্ষী হই যান দেখরা অমুক ছেলে আর অমুক মেয়েরে আমরা একসঙ্গে দেখছি আমরা মিলা অবস্থায় যদি ইলা যদি পাওয়া যায় এখন শরীয়তর কঠিন মাসলা আছে দুই ছেলে দেখছেন এক জায়গাত তারা মিলাল গিয়া পাইছেন না দুইজন দুই ভাই গেছেন গিয়া হয়তো 4 জন না 10 জন হইল তুমি তারারে দোষী বানাইতে পারতাই নাই তো কঠিন মাসলা আমরা খালি যদি ফতজ্ঞ দেখি তেই দুনিয়া লইলু হলাঘাটি করছে আমরা হইল কি খালি উড়ানি ফটো খালি গল্পত দেখিলাইলে উড়াই দিলাম আমরা আউরি অনেক সময় ফাজিল মাতিলাই বাবা যার কারণে শরীয়তর হুকুম হইল যদি 4 জনে 8টা চৌকে যদি দেখুন তাহলে প্রমাণিত যদি ওই যান এরা দোষী এরার উপরে ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা আল্লাহ কইছেন এরার উপরে 100 তুমি তান ডান্ডা লাগাও হদ জারি করো জমহুরর নজদিকি আয়াতর ব্যাখ্যাত লেখছেন জমহুরর নজদিক উলামায়ে মুতাকাদ্দিমিন মুআখিরিন সারার নজদিক হইয়া থাকছে গিয়া আল্লাহর বন্দেগান এই ছেলে এবং মেয়ের 100 ডান্ডা দেওয়ার পরে 1 বছরের লাগি এলাকা ছাড়াইয়া দিলাও বিতাড়িত করিলাও এর আর তুমি তান 1 বছরের মুখ দেখা যাইও না কত কঠিন মানে দলিল না হন যায় কত কঠিন আর বিশেষ করিয়া যদি কোনো পুরুষ এবং মহিলা বিবাহ হওয়ার পরে আল্লাহ এইভাবে করাক না যদি কোনো পুরুষ বিবাহ করার পরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার লাগি অবৈধ কাজ করে দিছেন আর কোনো মহিলা স্বামী থাকা সত্ত্বেও অবৈধ কাজ করছেন আর যদি এটা প্রমাণিত হয়ে যায় সাক্ষীর দ্বারা কিংবা তো তারা যদি স্বীকার করিলায় তাহলে এরার উপরে রজমর হুকুম আয় রজম মানে এরারে ফাত্তর দিয়া ইটাইয়া মারিয়া ছাড়ানি বিদায় দেওয়া ফাত্তর মারা সমর পর্যন্ত গাড়ার হুকুম আছে গলা পর্যন্ত হাত মাটিত গাত করিয়ে গাড়িয়া ফাত্তর মারিয়ার জমিন থেকে বিদায় করা হইতো কত কঠিন শাস্তি বুধবাই তার দুনিয়াত এর জন্য আল্লাহর বন্দেগান রসুল্লাহর মেয়ারাজ যখন নসিব হইল আল্লাহর রসুলে দেখলা কি দেখছেন আল্লাহর রসুলে এমন জিনিস দেখতে পাইলা এক গুঁড়ো পুরুষের সামনে খালি ফসা মাংস রাখা আর বালা বালা ফল রাখা ফসা মাংস খালি খাইতরা চিৎকার দিতরা বালা ফল খাইতে পারেন না জিব্রাইল দে তার কারণটা কি জিব্রাইলে উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ এরা জমিনের মধ্যে বিবাহিত পুরুষ আসলা এরা বিশেষ করিয়া তারা জমিন নিয়ামত তাহা সত্ত্বেও নিয়ামতর অস্বীকার ফসল এর জন্য আল্লাহ বালা ফল রাখি আল্লাহ ফসা মাংস খাওয়াইতরা মানে স্ত্রী আসনের পরে গুনাহ করছে আর স্বামী আসনের পরেও গুনাহ করছে যার কারণে তাদের রে আল্লাহ কিয়ামতের দিন শাস্তি রাখছেন বালা ফল রাখিয়া ফসা মাংস খাওয়াইতরা আর আরেক বুড়ো রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন পুরুষ এবং মহিলারা লুকায়িত অবস্থায় গুনাহ করছেন এরা অবিবাহিত দুনিয়ার কোনো মানুষে দেখছে না কিয়ামতের দিন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ বাসাইয়া দিলাইবা বলে কিলা প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা এরা লজ্জার কারণে হাসরের ময়দানও খালি মুখ লুকাইবা এরার মুখ ঘুরিবার লাগে কোনো কাপড়ও পাইতা নাই কোনো সামানও পাইতা নাই মানুষে কইবা ও ফরিস্ত হলো আল্লাহ এরার কি অবস্থা তার কারণ
কারণটা কি? তখন ফরিস্তা হলে কইবা জমিন লুকাইয়া তারা খালি গুনাহ করলা, এর কারণে আজকে তারারে আল্লাহর যাতে লক্ষ লক্ষ মানুষের সামনে শর্মিন্দা করিয়া রাখছি। আল্লাহর বন্দেগান, যার জন্য এই ধরনের গুনাহ যদি আমরা কেউ লুকায়িত অবস্থায় যদি কেউ করিয়া থাকি, আমরা আল্লাহর কাছে তওবা করতাম। আল্লাহর তওবার দরওয়াজা খোলা আছে। বড় যদি পাহাড়ের মতো যদিও গুনাহ বন্দা করিলায়, আর তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি সে যদি করতে পারে আন্তরিকতার সহিত, এই তওবার বরকতে তওবা আল্লাহর যাতে সেই তওবারে কবুল করেন, বন্দার গুনাহর আল্লাহ মাফ দেন। কিন্তু ফরর হক আল্লাহ কোনো মাফ দিন না, ফরর হক তওবায় মাফ হয় না। দাবি ছুটাইতে লাগে যত বড় গুনাহ করুক বন্দার গুনাহ আল্লাহ মাফ দিবা, যত বড় গুনাহ করুক মাফ দিলেই বা বন্দা যদি তওবার মতো যদি সে তওবা করে লাইতে পারে। এর জন্য আল্লাহর বন্দেগান যাই আপনাদের সম্মুখে, স্বামী যখন বিবাহ করার ইচ্ছুক বা বিবাহ করি লাইছন, তবে কিছু বিবাহ মধ্যে আমরার বেশম আছে। ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একজন পুরুষে বিবাহ যদি করতে চায়, বিবাহ করতে সময় গিয়া যদি পারেন তাহলে এতিম মহিলারে তুমি তানি বিবাহ করিও। এতিম মহিলারে বিবাহ করলে তুমি তানি জীবনে সওয়াব পাইবাই, ফায়দা মন্দ হইবাই। কারণ যে মেয়েটার বাবা জমিনের মধ্যে নাই, মেয়েটা স্বামীর বাড়ি যাইব, নরম হইয়া খাইব, স্বামীর শ্রদ্ধা করব, সম্মান করব, এর লাগি এতিম মহিলা পাইলে তুমি তানি বিবাহ করিও। এতিমর সন্তান ভাইছো বা এতিম মহিলা অসহায়, এই মহিলার বিবাহ করলে বালা। কুরআন আল্লাহ কইতরা ভাললে এতিম বিবাহ করিও। এতিমকে বিবাহ জলদি যাইবা নি। আমরা দেশ এতিম তো তক্কা দূরের কথা, যদি শুনন বেআইন আসন বেআই নাই না বাজাই আর না এক বাজু নাই, বেআই নাই ইনুকে কিতা করতাম বুঝাইছে নি, বেআই নাই মাইনাস পয়েন্ট, বেআইন নাই ইনু খানো যাইতা বুঝাইছেন, ওলা মাইনাস পয়েন্ট দেখায় না। আসলে এটার কোনো দরকার নাই, আপনার পাত্রীটার দরকার। পাত্রীটা আপনার ভালো হইতো ওটা আপনি আনতাই, আপনার বিয়াই আর বিয়াই মানে শ্বশুর আর শাশুড়ি এমন দেখার দরকার নাই। মেয়েটার যদি বাবা নাই মা নাই, ইটা মানে আমরা তোকাই কোন কারণে বলে বাবা নাই জানিয়ারা কেউ বক্স পালং নাই বুঝাইছে, এতিমর লগে বক্স পালং আইব জি না ইটা খায় শান্তি খানো, কোনো সুরো সিঙ্গুল চেটাইতেও পারে, খাওয়া যায় না। এর লাগি ও জিনিসে আমরা মারছে। কিছু কিছু জায়গাত আমরা যৌতুক দাবি করি, এটা জানা আছে শুনছন ওয়াজ, ইটা দাবিত যাইতা না, ইটা লোভ করতা না, নিজে মেহনত করি টাকা পয়সা দিয়ে খামাকুয়া শ্বশুর বাড়ির ধন সম্পদের প্রতি তা লোভ করা বালা নাই। বাবায় মেয়ে বার করিয়া দিতে জেতা জেতা যা হরণ যা লাগে তা দিয়া সাজাইয়া দিবা, কোনো অসুবিধা নাই। এটা যৌতুকর দাবি করতেন, আপনি মেয়ে সুন্দর করে সাজাইয়া আনকা, মেয়ের বাবাওয়ালা যা ফারণ সাজাইয়া দিবা, কিন্তু কোনো দাবিত আমরা যাইতাম না, দাবিত বিলকুল না। আমরা তো দাবি করি না, মজলিসও বুঝা কই কোনো দাবি নাই। আর বার্থডে কই বাবা আমি নু সাজাইয়া না, তুমি তোরা খেয়াল করিও তার দাবি বাকি রয়েছে নি কোন যায়। রায়বার্ডে কইলা আমিনু দিয়ার দেওয়া দেড় পরি, আমি সাজাইয়া লাল করিয়া আনি আর বউ সাজাইয়া ওলা আমার গাড়ির দোকান যাইব লাল লই আইতো, তুমি মাত্রই বাজু বুঝতেছি। রাবারে কই জিও জিতা মা থাকবো 1000 টাকা 2000 দাই বিকালে তোমার মাছও জানতাম আসলাম বুঝতেছি, বাদে দিলেই বাদে আর কান তাই কিন্তু বাকো বুঝাইছে। কথার প্রসঙ্গে কয়া রায়বাড়িত পয়সা খাওয়া যাই জইতো নাই। এক ছেলে এবং মেয়ের যদি জোড় লাগাইয়া দেন সওয়াব আছে, বিবাহ যদি লাগাইয়া দেন সওয়াব আছে। সেও যদি ইচ্ছা খরচ হয়েছে বাইরে ইচ্ছা স্বাধীন যদি আপনারা বাড়া দেন না, আর যদি আপনি দাবি করিয়া নেন বলে 10,000 টাকা দয়া গো বালা ফুড়ি মিলাইয়া দিব, একটা ফুয়া মিলাইয়া দিব, ইলা যদি দাবি করিয়া নেন এটা যাই জইত না, সব তো নাই নাই। আপনি এই জায়গার মাঝখানে টাকা ডিমান্ড করলে এটাও আবার যাইজ হবে না। রায়বাড়ি যেন হয় বিশেষ করিয়া গটককিরি জোর লাগাইয়া দিলে সব বেশ আপনি লাগাইয়া দেন। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আল্লাহর বান্দাগান ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখো বিবাহ তো পুরুষের পক্ষে করা 4টা বিবাহ জায়েজ আছে, কোনো বাধা নাই। আর যদি তুমি ডরা প্রয়োজন নাই তাহলে এক বিবাহ করার দরকার নাই।
তোমার ঘর স্ত্রী আসন বালা সব কিছু চলের, তুমি বিবাহ করার যাইও না। আর যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করতে পারবাই। ঘরের বিবি বেমার হয়ে গেছন গিয়া, বিবি মারা গেছন, কিবা তো ঘরের বিবির কারণে খাস কাম পুরা পরিবার না, কিবা তো আপনার সন্তানাদি পাইছেন না, দ্বিতীয় বিবাহ আপনি করতে পারবা। হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে বিবি সায়রারে বিবাহ করছেন, বহু বছর চলিয়া গেল, কোনো সন্তান নাই। পরে সায়রা বিবাহ দিছন, মত প্রকাশ করছেন, বিবি হাজেরারে বিবাহ করছেন, তাই নিজে সন্তানের মালিক হইছেন। তাই আল্লাহর বন্দেগানের জন্য যদি এলাকার যদি প্রয়োজন হয় তাহলে বিবাহ করক্কা বাধা নাই, কিন্তু যদি প্রয়োজন নাই তাহলে ফাওয়াহিদা এক বিবাহের মধ্যে আপনি তাহক্কা অসুবিধা নাই। বিবাহ করার উপরে স্বামীর উপরে কিছু হক আয়ের মধ্যে 1 নম্বর হক হইল ঘরে স্ত্রীরে বরণ পোষণ করিয়া যাওয়া, এটা স্বামীর উপরে ফরজ, যা কিচ্ছু লাগে। 2 নম্বরে আতাকছে ঘরে স্ত্রীরে পর্দার ভিতরে রাখা, আবদ্ধ করিয়া রাখা। আবদ্ধ হইতে একবারে বন্দি না, ঘরে স্ত্রীরে আপনি পর্দার হালতে রাখতা। আরবর বেহাল অবস্থা আসলো, মহিলা হল রাস্তাঘাটে আউরি চলাফেরা করতা, মহিলাদের উপর নির্যাতন হইত, মহিলারা অনেক সময় বিচার দিতা, বিচার পাইতা না। আল্লাহ হুকুম জারি করে দিলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহারাত, আপনার পরিবার পরিজন যারা আছেন এরারে আপনি পর্দার ভিতরে রাখুন, ঘরের ভিতরে লুকাইয়া রাখুন। নবীর সম্বোধন আল্লাহ করিয়া কইছেন, মানে নবীর বিবি হল, স্ত্রী হল, আজওয়াজে মুতাহারাত হল, এরা বেপর্দা আসলানি বলে না, না, আল্লাহ এটা দিয়া জানাইয়া দিয়েছেন নবী, আপনার স্ত্রী অকলরে আপনি পর্দার আবদ্ধে রাখা, মানে যত উম্মত হল আপনার কিয়ামতের আগ পর্যন্ত জমিন আসবা, প্রত্যেক বিবাহিত পুরুষ হকলে প্রত্যেকে যার যার স্ত্রী অকলরে ঘরের পর্দার ভিতরে রাখা, এটা দায়িত্ব থাকছে গিয়া বলে স্বামীর উপরে, স্বামীর উপরে হোক। আমরা মুসলমান, আমাদের মা বোন যারা আসন, মুসলমানদের স্ত্রী নারী যারা আসন, এরারে শহর বার করিয়া ব্যবসা বাণিজ্য নেওয়া যাইজ নাই বলে, কেন যাইজ নাই? আপনি চলতে পারডা, আপনার অকাত আছে, আপনি এরা ব্যবসাত লাগাইতা না। যেই দিন আপনি অসহায় যদি হয়ে যান কোনো কারণবশত, তাহলে দিতা, নতুবা বিলকুল না। যাই হোক, 2 নম্বরে আতাকছে গিয়া দেখা, আমাদের দেশের মধ্যে কোনো স্বামী গড় স্ত্রীরে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে ফেলাই দিন বলে খিলাফ ইলা মাতিতা না কিছু জিনিস, স্বামী গড় স্ত্রীরে কইতা না, অগ বিবি তোমার হাত ইকান একবারে আমার আফন বাইল্লা খান, ইলা কইতা না। আফন বাই তো বিবাহ করার বিবাহের মধ্যে নকশা নাই হয়। স্ত্রীও কইতা না তার স্বামীরে আপনার চেহারা ইকান একবারে আমার বাইল্লা খান, ইটাও কইতা না, বুঝবাইছেন? তোমার হাত ইকান বা মুখ ইকান আমার একবারে মার লাগানিলা কইতা না। আর গড় স্ত্রী অকলরে শর্ত লাগাইতা না, গ বিবি আমি বিদেশ যাই আর গিয়া তুমি আমার বাড়ির বাউন্ডারির এরিয়ার ভিতরে থাকবা, লাগা বাড়ির যদি যাও তুমি সাফ তালাক। গড়ের বিবি আখতে একদিন যাইবা গিয়া তালাক হয়ে যাইব গিয়া। খেয়াল করছেন এবার ইলে আসন না কেউ দড় করে তুইয়া যায়, যদি খালি হবাড়ি যাইবা সাফ তালাক, তো বেটি বাড়ি গেলেও তো শেষ, কাম শেষ। চাচার ঘরের বাইর লাগে যদি মাতোস তে সাফ তালাক শেষ। ইলা যদি কেউ শর্ট করেন কলে গিয়া আস্তে আস্তে কোনো মুফতি ধরিয়া ওটা সংশোধন করক্কা, উড্ডুল করক্কা, নিকাহে তৌজি বিবাহটা আবার দুয়ার হইব সংশোধন আছে। ইলা কেউ শর্ট লাগাইবা না, অমুকর লাগে মাতিলে অমুকর বাড়িত গেলে সাফ তালাক, ইলা যদি কইন তাহলে তালাক হয়ে যায় গিয়া। কেউ যদি কইন অগ বিবি তুমি যদি শাসিত যদি ভাড়া মারবা তাহলে সাফ তালাক, তালাক হয়ে যাব। তো বেটির সুযোগ আছে, শাসিত ভাড়া না মারিয়া একটু লেখানো ভাড়া মারিয়া গেলে গিয়ার তালাক হইতো না। ভাড়া কেন মারছি? টুলো, বুঝাইছে, টুলো ভাড়া মারছি। একটা প্রশ্ন আপনাদের সামনে আসছে, আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি। আর একটা মানে রিসালার মধ্যে দেখলাম এক ভদ্রলোকে তার ঘরের বিবিরে কঠিন সমস্যাত পালাইছে। কইছে গো বিবি, ও নেও 1 গ্লাস জল, খাইলে তুমি সাফ তালাক, ফালাইলেও সাফ তালাক। এটা যদি তোমার যদি কোনো জায়গাত রাখো সাফ তালাক, তুমি কিতা করতে জানো আমি তোমারে কইলাম। বেটি চিন্তাত পড়ছে, পানির গ্লাস লইয়া ডাটটা, বুঝবাইছে, খবরি রেখাটাইছে মুফতির কাছে।
মুফতি সাহেবে ফতোয়া মানে তার জবান বন্দে শুনছন, শুনিয়া কইসন যাও খাইলেও সাফ তালাক, ফালাই দিলেও সাফ তালাক, রাখি দিলেও সাফ তালাক। বেটিরে কইও 12 হাত লম্বা শাড়ি আছে নানি, শাড়িত ফানি ফুটেন সারা খাওয়াই দিত, আর খাওয়াইয়া শাড়িটা রৌদ্রর মধ্যে নিয়ে রাখি দিত। বলে কি তৈব মুফতি সাহেব? বলে শাড়ির মানে ফানি, শাড়ি তো ফানি খাইছি, হে তো খাইছে না। বলে না, আর রৌদ্রে খাই লিছে, কোনো মানুষেও খাইছে না, এর লাগে তার আর তালাক আর আঁকে হইতো নাই। তখন খবরিয়া কইছে গো বিবি তোমার এখন শাড়ি বার করো। বলে কি? বলে ওলা কইয়া দিছন বেটিয়া সারা পানি শাড়ি খাওয়াইছে, খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে দিছে। স্বামীয়ে কইল পানি কিতা করছ? বলে আমি শাড়ি খাওয়াইয়া শাড়ি রৌদ্রের মধ্যে মেলিয়া দিছি। বলে তোমার একে কইছি? বলে জেসা হোক পরে কইম পানি তো আমি খাইছিও না, আমি তো ফালাইছিও না, কোনো জায়গাত থইছিও না, রৌদে খাইছে শাড়িয়ে খাইছে, দরবার করো আর বানিয়া তালাক হয়েছে। বলে না, আর তালাকের কোনো লাইন নাই, সবটার একটা সমাধান আছে। এর লাগি বিশেষ করিয়া তালাক দিতে হইলে আউরি তালাকও আমরা যাইতাম না। মানছে কন আমরার কাছে কোনো সময় ফোন আসে, সামনে রোজা মাস আর আইব দরবার তালাক, বুঝাইছে? তালাকর মাসলা 1 রোজার ভিতরে 10 রোজার ভিতরে খালি শুনবে তালাক আর তালাক, বুঝাইছে? খালি তালাক আর তালাক 7 রোজা 10 রোজার ভিতরে। তো আমরা কইয়া দেই মুফতি হলোর কাছে যাও, আমরা মুফতি না রে বা, বুঝাইছে? মুফতির কাছে যাও, কিছু জানা আছে তবু ওইটা বেশ হল সময় কইয়া আমরা দেই না, কারণ মুফতির কাছে যাও তাইন দারুল ইফতা করছেন, ফতোয়ার কিতাব পড়িছেন, তাইন ফতোয়া দেওয়ার মালিক, আমরা এই মালিক না। টুকটাক হইলে ঠিক করিয়া দেই, টুকটাক হইলে ঠিক করিয়া দেই। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুঃখ লাগে। আজকেও এক জায়গার মধ্যে একটা বয়ানি শুনিয়া আইছি, বড় পরিবার 8জন। আমি নিজে আসলাম বর্তমানে মাগরিবর পরে এক জায়গাত, আমার খবর দিনিছেন। বলে কিতা গিয়া ঘটনা পাইলাম, জবান বন্দি পাইলাম। বড় ফুড়ি মানে গড়ের মধ্যে 8জন বাবায় গুছা করিয়া রাখছেন, আর জামাই বেটা বারবার চাইছেন ফুড়ি দেওয়ার লাগিয়া দেন না, আসা যাওয়া আছে। আর শ্বশুরে কইছেন তুমি ঠিক হইলে ঔষধ তৈলে ফুড়ি দিব, নতুবা দিতাম নাই। আর ফাঁকে দিয়া সুযোগ লই লাইছে, আর ছোটো বোন ডাকতে একদিন দাম দে লইয়া গেছে গিয়া, বুঝাইছেন? আস্তাগফিরুল্লাহ, খানো গিয়ে আমরা পৌঁছেছি, বুঝাইছি? ও আজকের গপ আমার ছাত্র 2টা আলা তারা লাগে, তারা সরাইয়া দিলাইছে, কারণ এটা সরম না নিবা আমার জবান। আমি কইলাম এটা বাক্যার লম্বা ব্যবহার, জবানবন্দি লাগবো। আর ফতোয়া আইছে কিতা, ও আন্তাজ মাউ বাইনাল লুখতাইন, প্রথম স্ত্রী তো বহে তালাক দিছে না, 8জন নানি, 2 বোন একসঙ্গে বিবাহ না, কুরআন শরীফ নিষে। এখন বড় বোন থাকলে ছোটো শালি আনতে পারবা নি? ও গরম জি না, বড় বোন মরি গেলি শালি আনকা। ও আন্তাজ মাউ বাইনাল লুখতাইন, কুরআনের সাফ দলিল, 2 বোন একসঙ্গে তুমি তার রাখিও না, তোমাদের জন্য নিষেধ। এ বেটা দেখছে বড়গু 28 হরুগুলো যাই হই গেছে, আল্লাহ জানে। ও এখন আমার নেওয়ার অর্থ কিতা, একটা ব্যাপারে তো জানতা। 2য় নম্বর হইল এনরে মহল্লা থেকে আলগাইয়া রাখিচ্ছেন, হইছেন বুড়ির বাপ। ফুড়ির বাপরে আলগাইয়া রাখছেন, ফুড়ির বাপ দোষী। বলে না না, শরীয়ত মোতাবিক আবদ দোষী হইতে পারতায় নাই, আমি নিজে সমাধান দিয়াইলাম। বলে অত জলদি বেটারে আবদ দোষী বানাইতে পারতায় না, কারণ দুষ করছে আসলে বড় ফুয়ায়। বেটা ও সময় দোষী হইল নে, যদি ওই দিন দোষী তারে বানাইবা দুষ্ফিন্দা লাগবো। তাই যদি ফুড়ি বার করিয়া দেন ইলা সুবুত মিলে, মায়ে যদি বার করিয়া দেন ফুড়িরে সুবুত মিলে। আর ফুড়িয়ে যদি হয় বলে আমার বড় বইনা ঠাইলাইছন, বাবায় সুযোগ দিছন বা মায় সুযোগ দিছন, আমি গেছি, তাহলে বাপ দোষী, নতুবা বাপরে আউরি দোষী করিয়া সরার দোষী আবো বানাইও না। মেয়ের জবানবন্দি, ছেলের জবানবন্দি যেদিন দরিয়া লইবা আসামি অগলরে, ও জবানবন্দির উপরে এরা দোষী সাব্যস্ত হইবা, নতুবা না যা খাইল থেকে মুটি চালু হইব, বুঝাইছি? আমি তো আইছি হয়েছি না না বেঠারে আবো পাকলিও না, ইগুত পাকলিতা না, পাকলার আরও জিনিস আছে। বে বলে আটকা হয়ে গেছে, বড় ফুড়ি আটকাল, ছোটো ফুড়ি লিয়া গেছে গিয়া, আউরি খানে আটকাইতা আউরি না, সিস্টেম আছে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জবানবন্দির উপরে, তার উপরে বড় ধরনের হজ জারি হইব। খার উপরে? হো পুরুষের উপরে।
মারাত্মকভাবে তার উপরে জরিমানা আছে, হদ্দারি আছে, শরীয়তের বিধান। দুই বোন একসঙ্গে যদি এইভাবে কোনো পুরুষে যদি লইয়া যায়, এরারে মহল্লার মানুষে সরার দোষী বানাইয়া রাখতা, এরার সোয়াও খাইতা না, এরার দ্বার লইতা না, এরা হইল গিয়া সত্যিকারের দোষী। ও ছেলে যে ওই বাবা তার গার্জেন যদি তখন, আর গার্জেনটা যদি হন বলে আমি বিলকুল দ্বারে দিনে আমার ছেলে সেপারেট আলাদা, তাহলে সেই ছেলেটার এইভাবে আলগাইয়া রাখতা জীবনের লাগিয়া। আর হে যদি সংশোধন হয়ে যায়, বাদ দিলায় বাস ঠিক আছে, হে যদি মাফ চায়, এর জন্য ইতার তাকে আমরা মাহরুম থাকতাম। আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য বিশেষ করিয়া আমি খোয়াত আসলাম, দুই বন্ধু একসঙ্গে বিবাহ করিয়া রাখা যায় নাই, যার জন্য আল্লাহ আমরা তৌফিক দেখাই ইতার তাকি বাসার। এখন দেখো স্বামীর উপরে কিছু হক আছে, গরস্থিরে আপনার দায়িত্বশীল হিসাবে আপনি রাখতা, পর্দার হালতে রাখতা, এটা স্বামীর উপরে আপনার আমার উপরে দায়িত্ব, আপনার আমার উপরে দায়িত্ব। গুনাহগার হইমু আমি যদি নিজে সেইবে রাখি না, আমি নিজে গুনাহগার হইম। এখন স্বামী স্ত্রী জিন্দগির মধ্যে ঝগড়া লাগেন না, হম হোক বেশ হোক লাগে। স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে বাবা ঝগড়া লাগতে থাকবো, কিন্তু লাগার পরে দেখো জলদি তালাক দিলাইতানি বলে তালাক না, প্রথমে ফাইজু হুন না, তুমি তার নসিহত ধরো। পয়লা কিতা করতা, নসিহত করতা, বুঝাইতা, ওরে বনের বাকি দরিয়া আনলে, বনের বাকি বুঝাইলে, বনের বাকি বুঝেতে মা তো কোনো সময় শিখিলাই। ওলা মানুষ জীবন মাত্র, জীবনে ভুল হইব, মানুষে বুঝাইলে অবশ্যই মানুষে বুঝতে পারবো। যার কারণে মহিলার উপরে আউরি অত্যাচার না, গালি গালাজ না, শরীয়তের হুকুম হইল বাইজু হুন না, প্রথমে স্ত্রী সকলের নসিহত করো, ওয়াজুরু হুন না ফিল মাদাজি। এরপরে মহিলা মানছে না, তুমি তান কি করো, এই মহিলারে তুমি তান বিছনা সেপারেট করো, মহিলারে আলাদা করো। এরপরে হইছে না ওয়াদরিবু হুন না, মহিলারে মারতে পারবা, তবে মারার কায়দা আছে। ফেরাউনি মায়ের কখনো মারতায় না, ফেরাউনে কিলা মারছে আমি আপনার সামনে হই। আর ফেরাউনের ঘরও বিবি আসিয়া তো খাইলা জিন্দগি হাঁটাইলা। ফেরাউন নাম শুনছই তো আপনারা, ফেরাউনের ঘরে আসিয়া খাইতে, আসিয়া ইমানদার মহিলা। দেখকা ফেরাউনে যেদিন জানিলাইল কইল, আসিয়া তুমি তো আমার এখন খোদা হিসাবে মানো না, স্বামী হিসাবে বেশ দাম দেও না। বলে না, আপনার স্বামী হিসাবে আমি গণ্য করি, দাম দেই, কিন্তু আপনার খোদা মানিয়ে আনতাম না। অত্যাচার আরম্ভ করছে, নির্যাতন। কেমন নির্যাতন দেখকা, হজরতে সলমান ফার্সি বর্ণনা করেন, তাই নিজে বর্ণনা করছেন, আসিয়ারে ওলা মারছে, মারতে মারতে কোনো সময় চুল মুঠির দরিয়া মারত। এটা হইল ফেরাউনি মায়ের। আমরা দেশের কিছু মানুষে মা বইনকলের চুল মুঠির দরিয়া মারতে পারো, দেখছি না, তবে কইয়া ফেরাউনে চুল মুঠির দরিয়া আসিয়ারে মারত। আর হজরতে আবু হুরায়রার তাকি বর্ণিত একটি রেওয়ায়ত, যেন আসিয়ারে খুব বেশি ফেরাউনে মারতে মারতে একদিন ওলা মারছে, হাতের মধ্যে খিল মারছে একটা ডাল তখতাত, আর হাত কিল মারছে, পাওয়ার মধ্যে কিল মারিয়া এইভাবে মূর্তির মতো খাড়া করাইয়া, রৌদ্রের মধ্যে খাড়া করাইয়া বিবি আসিয়ারে রাখছে। ও দিন আসিয়া খান্দি খান্দি দেখছুন মুসা ওর দিকে যাইতরা, হইলারে বা মুসা তুমি আল্লাহর কাছে দোয়া খান্তা করো আমার লাগিয়া, আল্লাহ আমারে কোন দিন ডাক দিতরা খবর খান্তা তুমি আমারে কয়। ও সময় মুসা উত্তর দিলা, ও আসিয়া তুমি চিন্তা করিও না, আল্লাহ আর বেশ দেরি করতা নাই, ফরিস্তা হল রেডি হয়ে গেছেন গিয়া, তুমি জমিন তাকি বিদায় হওয়ার মাত্র তোমারে ফরিস্তা হলে স্বাগতম জানাইয়া জান্নাতের মধ্যে লইয়া যাইতা। সুবহানাল্লাহ। বিবি আসিয়ায় অত কষ্ট পাইয়া কইসুন নানি মুসারে। এর লাগে আমাদের দেশে কিছু মহিলা হল আসন স্বামীর ঘর ছাড়িয়া যাইতে চান বলে, এখানে কোনো মহিলা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে চায় না। ঘর যত নির্যাতন হরক না কেন, স্বামীর কাছে যদি শান্তি পাইলা মহিলা স্বামীর দোয়ার ছাড়ে না। আর স্বামী যদি কষ্ট দেন, মায়া করেন না, আদর করেন না, তাহলে জানিয়া রাখবা স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতে মহিলায় কোনো দ্বিধাবোধ করে না। আল্লাহ কোরআন
কোরআন ঘোষণা করেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য হুকুম করা হয়েছে তোমাদের স্ত্রীর জন্য তুমি তার ভালো ব্যবহার করো। আর বিবাহিতা মহিলা যারা আছেন তাদের জন্য হুকুম হইল গিয়ার রিজালু কাওয়ামুনা আলান নিসা, যত মহিলা হল বিবাহিত তোমাদের পুরুষ জাত যারা আছেন প্রত্যেক মহিলার জন্য জিম্মাদার হইলা গিয়া পুরুষ জাত, সেই জিম্মাদার হিসাবে শ্রদ্ধা জানাইয়া জমিনও থাকতাম। পুরুষে মহিলারে মারতে পারেন, স্বামী স্ত্রী স্বামীরে মারতে পারেন বলে জি না, মারার হুকুম নাই। যদি মারার হুকুম থাকতো কি অবস্থা হইতো? কোরআনের হুকুম হইল গিয়া এক পুরুষে 4 মহিলা বিবাহ করতে পারো। বাংলাদেশে একজন অতি শিক্ষিত মহিলা তাসলিমা নাসরিন তাইন কইলা কোরআনের অধিকার মানি না আমি বলে এখানে, কোরআনের আদেশ মানি না বলে এখানে। কোরআনে কয় এক পুরুষে 4 মহিলা, আমরা মহিলাদের কেন অধিকার নাই? আমরা মহিলা হলে 4 পুরুষ মানে বিবাহ করতাম। কোরআন মানেন না যে মহিলা বুঝাইতে, কোরআনটা অপমাননা করার কারণে, কোরআনের হুকুম রে অমান্যতা করার কারণে তাসলিমা নাসরিন নামক যে মহিলা অতি শিক্ষিত বাংলাদেশে স্থান রয়েছে না, ভারতে অবস্থান করছেন, বর্তমানে ভারতে আসন। এর জন্য আল্লাহর বন্দেগান, যার জন্য মা বোন যারা আসুন এরা কখনো স্বামীরে ফিরিয়া হাত তুলতে পারেন না। আর স্বামীয়ে 2 অবস্থায় মারতা না, 1 নম্বরে ফাউ চালাইয়া না, আর 2 নম্বরে মুখের মধ্যে মানে গালের মধ্যে মারতা না। 2 অবস্থা স্বামীয়ে গর স্ত্রীরে মারতাম। ফেরাউনের 2টা খাসিয়ত আমি আপনাদের সম্মুখে কইয়া, 1 নম্বর হইল বুকুর যে বুতাম যেগুলা আছে ওগুলা খুলিয়া হে সিনা বার করিয়া আটিত। এর লাগে যুব সমাজ খেয়াল করবা, শার্ট পরিধান করবা, বুতাম খুলিয়া চলেন না জানি এইভাবে কাপড় পরিধান করত সে বলে ফেরাউনি। আর 2 নম্বরে ফেরাউনে মার একটা ডিজাইন করতো তার চুলোর মধ্যে, এখন বর্তমানে এটা নাই, উঠি গেছে গিয়া, এখন নিউ ডিজাইনার বুঝাইছেন। আগর ডিজাইন আসলো আজ থাকি 20 বছর আগে বা 15 বছর আগে দেখছি, সামনে দিয়ে চুল রাখতে কপাল গুড়িয়া টিতা ডিজাইন করতা, এইভাবে আগে দিয়ে চুল দিয়ে ডিজাইন করতো খে বলে ফেরাউনে। এর লাগে আগে দিয়ে চুল ডাকাইটা ফেরাউনি ডিজাইন, ফেরাউনের খাসিয়ত। আর বুকুর মানে বুতাম কুলিয়া সিনা বার করিয়া চলা, এটাও ইয়া থাকছে গে ফেরাউনের খাসিয়ত। আর ফেরাউনে চুল মুটির দরিয়া আসিয়ারে বেশি মারত, এর লাগে আমরা ফেরাউনি মায়ের খানটা আমরা দয়া করি মারতাম না। ইলা আসো না কোনো জায়গায় ওইতো পারি। এর জন্য আল্লাহর বন্দেগান তালাকর মাসলা সামান্য সংক্ষিপ্ত আকারে 2টা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। তালাক দেখো ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু, তালাক দেখো হালাল অবস্থায়, মহিলা পাক অবস্থায় যদি মহিলার কোনো বেমার থাকে তাহলে তালাক দিতা না। বলে জানছি না দিলাইছি তাহলে 2 লাখ গুনাহগার। আর আপনি একসঙ্গে 3 তালাক দিতা না, এটা আপনি গুনাহগার হইবা, কিন্তু এইভাবে দেওয়া নিষেধ, কেউ দিলাইছে গুনাহগার হইল। এর জন্য আমরা গুসা করিয়া কোনো সময় একসঙ্গে 3 তালাক দিলাই, কেউ কন বলে আমি নাম ধরছি না, বাপরও নাম ধরছি না, আমার পরিবারের নাম ধরছি না, 3 খান কইলাইছি বিয়া যাইব গিনি বলে জিও গেছে গিয়া কিতার লেগে জানুননি। কিন্তু তালাক কোনো আর গরর আর কেউর দিছই না, আর কেউ আসুন ওলা তালাক দেওরা না গরর কুটারে ও এর লাগি তো দরবার দিয়ার ফরিয়া তালাক এনারও সম্বোধন করে দেবো হয়েছে না তালাক। তো এইবার কবা জি না আমি নাম ধরছি না, তো তার বাপর নামও ধরছি না, মার নামও ধরছি। এগুলো এখন তালাকে ভাই মাসে মাসে তালাক দেওয়া, 3 মাসে 3 খান হইতো, পাক হালতে হইতো। 3 মাসে 3টা তালাক পাক হালত, মানে অর্থ হইল গে সিস্টেমওয়ালা। ঘরের স্বামী যদি ঘরের স্বামী আদেশ করার পরে স্ত্রী কথা মানুন না বলে কিতা, নমাজ পড়েন না, নমাজ পড়ো নাই, অগ বিবি পর্দা করো নাই, আমার মারে চাইও নাই, আমার বাবারে চাইও নাই, আমারে শ্রদ্ধা বিলকুল করে না মানে না। সিস্টেম আছে, নসিহত করো ওইছে না, বিছনা সেপারেট করো ওইছে না, মারো ওইছে না, প্রতিবেশীর খো বুঝাও, শ্বশুর বাড়ি জানা ওইছে না, ও হোকা 1 লাখের মাস, ও 200 কারণে ই মাসও তোমারে দিলাম 1 তালাক, ও তো শেষ। প্রথম মাসও দিছে বেটা 1 তালাক, দেখি যায় ঠিক হয়ে গেছে নি, ঠিক হয়েছে নি বলে না, আবো দেখা যায় তা পুরা গরম। ভাদর মাসও দেও বলে তোমার আবার 2টা বদলিছে না, তুমি পরিবর্তন হইছ না, অগ বিবি তোমারে আমি দিলাম আর 1টি তালাক, হইল 2 তালাক। দেখি ঠিক করে 2 তালাকে আবু বিয়া আছি।
3 নম্বর মাসও দিছেন আপনি আরে খান তালাক, 3 তালাক দেওয়ার লগে লগে ঘরের বিবি অটোমেটিক শেষ হয়ে গেছেন গিয়া। এখন আর আপনার স্ত্রী নাই, আপনার লাগে পর্দার হুকুম আইছে, আপনি বেশ চাইতাও না, তাই ন চাইতা না। তালাক দিয়া যদি ঘরের বিবি লইয়া খান সারা জীবন খালি গুনাহ কবিরা করবা বাবা। খেউইলা ভুলবশত তালাক দিয়ে দিলাইছন বাদে খলে খলে আর হইতরা না। মুফতি দরিয়া শুদ্ধ করো, সারা জীবন খালি গুনায় লিপ্ত হইবাই। কিয়ামতর দিন গুনার বুঝা লইয়া আল্লাহর দরবারও হাজির হইবা গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া একজন পুরুষে যদি 3 মাসে 3 তালাক দে, স্বজ্ঞানে দিছে এর কারণে এই মহিলা কোনোদিন আর গড় আর ঘুরাইয়া আনতা নাই। আর আখতা বে বলে 3 খান কই দিছন, খালি কোনো সুর চাইবা জোড়া লাগাইয়া আনতা গুছা করিয়া। শুনছি হলো একটা গল্প, এক মুফতি সাহর কাছে এক ভদ্রলোকে গিয়া কইল, সাহেব আমি এটা গুছার মাইরো 3 খান কই দিছি, কিতা করা? বলে গুছা কেমন করছলাই রে বা দেখি খোঁজ হয়, তুমি হুশবুদ্ধ আসলাই? বলে জিও ওলা গুছা করছি, তা মাথা উঠা কিচ্ছু কাম করছে না, ডাল লইছি ইটা ইটা কাটি পারে। বলে কিতা কাটিছে? বলে খোলা গাছ, কতজাত গাছ কাটিছে। কইলে আচ্ছা দেখিলাই, গিয়া দেখো সারা 8টি কলা গাছ কাটিছে, বেহামা গুড়। এখন বেটার গুছা কামো লাগছে? বলে না, হুশ করিয়া কাটিছে, সবরি কলা শাইল কলা কাটিছে না, এগুন মূল্যবান দামি বুঝাইছে। 8টি কলা কাটিছে, ওইটা বুঝুন গুছা উঠাইছে দিয়েছে। কইলা না রে তালাক হয়ে গেছে। বলি তা কিতা এখন ওলা গুছা উঠছে না, হাঁসলাম বেটি কাটিয়া ভাই তালাক দিছে, আর হবা কাটিয়া গুছা উঠাইছে। বলে না, তুমি সারা 8টি কলা কাটিছো। বলে কি? বলে তুমিও বেখামা আগুন কাটিছো, তুমি বুঝিয়া সব জ্ঞানে তুমি তালাক দিছো। এটা বিলকুল মানায় তালাক তালাক, বুঝবাইছেন নি মা? তালাক তালাক এর লাগেই তালাক এখানে আউরি খালি মুখে দিয়ে আনলে হইতো না, খালি তালাক তালাক দিলে হইতো না। তালাক একটা ইসলামে অধিকার দিছে, সিস্টেম দিছে। কোনো মহিলা লিয়া চলের না, জীবনে চলতো না, কষ্ট আপনার। আপনি তালাক দিয়া সসম্মানে মহিলার পুরা বিনিময় উজরত দিয়ে আপনি দিতাম। কিছু মহিলা হলে আবার কিতা পাইন না, মোহরের সম্পদ পাইন না। আপনি যদি কোনো মহিলারে আপনার ইচ্ছা রাখতা নাই, মহিলার মধ্যে কিছু দোষ আছে মারাত্মকভাবে, আপনি ফুরাফুরি মোহর দিয়া বরংস ক্ষতিপূরণ দিয়া মেয়েটারে সমঝাইয়া আপনি দিতা। আমরা মধ্যস্থ গুরু না না দুইয়ের দোষ আছে, কিছু মোরুর সমাও কই নাই না। মহিলার মোর সমানের মাতকেও কোনোদিন জানি না জানে বিচার কহল আপনি দায়ী হইবা। ওখান কইতা পারেন বলে মোর সমানি যাইতো না, তুমি তো দিলাই প্রায় অন্যান্য ক্ষতিপূরণ ব্যাপারে আর চার্জ করিয়ান না। জীবনে একটা ক্ষতিপূরণ হয়েছিল নি মেয়ে, এই ব্যাপারে চার্জ করি না, মোর কিন্তু দেওয়াও লাগবো পুরা শক্ত করি আমরা বিচারি হলো ধরতাম। মোর সমানিতে আমরা যাই, মার মেয়ে যদি পুরা দাবি ছাড়ে না, মনে দুঃখ হয়, মাঝখানো বিচারি হলে সমাইল্লা রে বাবার মোর ই দায়ী কিন্তু আমরা বিচারি, মোর সমাইতাম না, মোর সমানি যাইতা না। ক্ষতিপূরণ আছে, কিছু আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ এইভাবে খরক নাম আল্লাহর বন্দেগান, যার জন্য আমি যেন আপনাদের সম্মুখে একটা হদিসের এবারত সামান্য পড়িছিলাম। আর নিকাহ নিসফুল ইমান, নিকাহ লগি ইমানের অর্ধেক অঙ্গ। নিকাহ থাকছে গিয়া ইমানের অর্ধেক। নিকাহ করার পরে মানুষের কিতা হয়ে যায়, ইমানটা পূর্ণ হয়ে যায়। আর একটা হদিসও আছে, আর সবরু নিসফুল ইমান, সবর হইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। এর জন্য জীবনে সবর হরক্কা যাদের বিবাহ হয়ে গেছে গিয়া, আল্লাহকে ওয়াস্তে স্বামী স্ত্রীর জীবনে কঠিন সমস্যায় দেখা দিব, সমাধানও আল্লাহ দিব। যারা বিবাহ করছেন না, সবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের মনের আশারে আল্লাহ পূর্ণ করবা। এর জন্য বন্দেগান বালা কাম করলে আল্লাহ জমিন বালা হিসাবে আল্লাহ গ্রহণ করলে করেন, এবং আখেরাতও আপনার আমার জিন্দেগি বালা হইব। দয়া করে আপনাদের কাছে আমার আরজ রইল, সর্বশেষে চাইয়ার আমি যেন প্রথমে যেন আলোচনা করলাম হজরতে আদমে বালা কাম করলা, সাহায্য করলে আল্লাহ আদমর হায়াত বাড়াইয়া দিলাইছিলা, দিছুন না? ওলা মানুষে যদি জমিনের মধ্যে বালা যদি খাম করে, বালা যদি খাম করে, মানুষের সাহায্য করে, বালা যদি জিনিস যদি আল্লাহ রাস্তার মধ্যে ফয়লাইয়া থইয়া যায়, মানুষে আল্লাহ জমিনের মধ্যে হায়াতও বাড়াইয়া দিলেন। এর জন্য আপনাদের কাছে আমার আরজ রইল, দোয়ার আগে সামান্য